স্নেহভাজন শিক্ষার্থী, আমরা শুরু করছি আমাদের অনলাইন ক্লাস। উচ্চতর গণিত প্রথম পত্র, ত্রিকোণমিতি, সপ্তম অধ্যায়, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা পড়ছি আসলে সর্বশেষ অধ্যায়টা ত্রিকোণমিতির, এবং এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় ছাড়া আসলে খুব একটা প্রশ্ন হয় না। এখান থেকে একটা প্রশ্ন সিকিউর হবে, অবজেক্টিভ হবে, ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে। তো আমি আশাবাদী যে তোমরা এটা খুব মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা পড়বে। আমরা গত ক্লাসে কিছু পড়েছি এখান থেকে, আজকে আবার কিছু দেখবো। সূত্রগুলো আমরা থিওরিগুলো শেষ করবো আজকে। যে কোনো প্রকারে এই চ্যাপ্টারে তোমরা মনোযোগ দিবে এবং সাথে থাকবে। তো আমি গত ক্লাসে যা পড়েছি একটু তোমাদেরকে একটু স্মরণ করাতে চাই, তারপরে আমি আবার বোর্ডে আসব। তো একটু দেখে নাও এখান থেকে। খাতা কলম নিয়ে বসো সবাই, প্রয়োজনে নোট করতে হবে, লিখতে হবে। তো স্নেহ শিক্ষার্থী, বোর্ডটা কি দেখা যাচ্ছে স্ক্রিনতে? Yes, sir. ওকে, তো একটু দেখো এখানে। এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, আমি আবার একটু তোমাদের জ্ঞাতার্থে বলে নিচ্ছি যে ত্রিভুজ যেভাবে থাকুক শীর্ষবিন্দুগুলো সবসময় ক্যাপিটাল লেটার হয় আর বাহুগুলো স্মল লেটার হয়। ত্রিভুজের শীর্ষবিন্দু যে, তার বিপরীত বাহু সে, স্মল লেটারে। ওকে, আচ্ছা। আর ওই শীর্ষবিন্দু গুলো দিয়ে কোণ বোঝায়। কোণের চিহ্ন দিলেও এটা কোণ বোঝাবে, না দিলে কোণ বোঝাবে। আমরা নরমালি ইয়া লিখলে এটা কোণ বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, আবার হচ্ছে গিয়ে তোমার যে আমরা পরিবৃত্ত বলছি, একটা পরিবৃত্ত হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত যায় তাহলে সেটাকে পরিবৃত্ত বলে, পরিবৃত্ত। আর যদি ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে ভিতরে বৃত্ত থাকে তাহলে সেটাকে বলে অন্তবৃত্ত। তো পরিবৃত্তের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, আর অন্তবৃত্তের ব্যাসার্ধকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা। তো আমরা একটু দেখে নেই এখানে। অন্তবৃত্তের ব্যাসার্ধ সবসময় স্মল আর ত্রিভুজের ক্ষেত্রফল এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফলের চিহ্ন। এই চিহ্নটা থাকলে আমরা ক্ষেত্রফল বুঝবো ত্রিভুজের। আর ত্রিভুজের পরিসীমা হচ্ছে সবসময় 2s, আর এর সমান হচ্ছে a + b + c/2। 2s হচ্ছে পরিসীমা, মানে তিন বাহুর যোগফল। তিন বাহুর যোগফল যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাওয়া যায় s, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা ত্রিভুজের। ঠিক আছে, এটা আমরা একটু মানে জেনে নিলাম বিষয়টা। তো এখানে দেখো একটা পরিবৃত্ত আছে এখানে, এই যেটা পরিবৃত্ত, চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরিবৃত্ত। এই পরিবৃত্ত কেন? এটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে এই বৃত্তটা চলে গিয়েছে, সেজন্য সেটা পরিবৃত্ত। ওকে, এই পরিবৃত্তের সাপেক্ষে আমরা প্রমাণ করেছি সাইন সূত্র, a বাই sin a is equal to b by sin b is equal to c by sin c is equal to 2r। ঠিক আছে, এই 2r হচ্ছে পরিবৃত্ত যেটা, সেটার ব্যাস, আর r হচ্ছে ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা কি? এটা হচ্ছে একটা বাহু ত্রিভুজের। আর এই ক্যাপিটাল এটা কি? এটা হচ্ছে কোণ। তাহলে এ যে বাহু, তার বিপরীত কোণের সাইন এর অনুপাত সমান 2r। বিটা যে বাহু, তার বিপরীত কোণের সাইন, এই ক্যাপিটাল বি, তাদের অনুপাত সমান 2r। সিটা যে বাহু, তার বিপরীত কোণের সাইন এর অনুপাত 2r, পরিবেশের সমান হয়। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে, এটা আমরা পড়েছি গত ক্লাসে, প্রমাণ করেছি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সাইন সূত্র, এবং এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা লাগবে লাইনে লাইনে। ওকে, তো এটা তিনভাবে প্রমাণ করা আছে। আমি একবার করেছিলাম, বলছিলাম তোমাদেরকে প্রমাণ করার জন্য, তোমরা নিশ্চয়ই করেছো। আচ্ছা, তো এখান থেকে সাইন সূত্রটা আমরা দেখলাম। এই জায়গা থেকে দেখো লেখা যায় a সমান 2r sin a, b সমান 2r sin b, c সমান 2r sin c। লেখা যায় না? নিশ্চয়ই দেখতে পাচ্ছ, abc মানে বাহু বের করার সিস্টেম, এটা বাহু বের করে ফেললাম। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে কোসাইন সূত্র। তো কোসাইন সূত্র কি? এই কজে এগুলা, এই সূত্রগুলো আবার আমরা ভেক্টর, দ্বিতীয় যে অধ্যায়টা তোমাদের আছে না, এই অধ্যায়ে পেয়েছি, ভেক্টর অধ্যায়ে পেয়েছি এই সূত্রগুলো। তো এখানে দেখো cos a সমান b স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, cos b সমান c স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, আর cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। এখানে যে কোণাটা থাকে, এটা এই কোণার বিপরীত বাহু হচ্ছে বিয়োগ, তার বর্গটা বিয়োগ, আর অপর দুই বাহুর বর্গের যোগফল, আর নিচে 2 ইনটু অপর দুই বাহুর গুণ। ঠিক আছে, আবার এখানে যদি b নাও, b স্কয়ারটা বিয়োগ, c নিলে c স্কয়ারটা বিয়োগ।
আবার এখানে যদি এটা লেখা যায় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, এটাও এই তিনটা আমরা প্রমাণ করে শেষ করেছিলাম। a সমান b cos c প্লাস c cos b, b সমান c cos a প্লাস a cos c, c সমান a cos b প্লাস b cos a। একটা জিনিস খেয়াল করে, এখানে যখন বাম দিকে আমি a লিখছি তখন ডান পাশে এই a কোথাও নাই। আমি যে বাহু নিব সেই বাহুর সাথে অপর কোণটা এখানে লেখা আছে, দেখো b cos c, আর এখানে c বাহু নিলে c cos b। আবার এখানে যখন আমি b সমান লিখছি, b ডান পাশে নাই কোথাও, ক্যাপিটাল b ও নাই, স্মল b ও নাই, তাহলে c cos a, a cos c, একবার বাহু আর এখানে কোণ, তার অপর কোণটা থাকে। ক্লিয়ার? আচ্ছা, এইগুলো প্রমাণ সহজ আছে, তোমরা একবার দেখে নিতে পারো, যারা পড়ো নাই দেখে নিতে পারো, আর না বুঝলে আমাকে বলবা। এখন আমরা আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। sin a/2, cos a/2, tan a/2 অনুপাতগুলোকে ত্রিভুজের বাহুর মাধ্যমে প্রকাশ করা। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা sin a/2 সমান হচ্ছে √s - b * s - c / bc, এইভাবে sin b/2, sin c/2, এখানে পাচ্ছ তুমি তিনটা সূত্র। এক নজর শুধু দেখে নাও, আমি এগুলো প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, তো sin a/2, b/2, c/2 তিনটা সূত্র। ওকে, এখানে a/2 যখন আমি লিখছি তখন দেখো এখানে ডান পাশে কোনো a নাই, s - b * s - c / bc। আবার b/2 যখন লিখছি তখন এখানে b নাই, এখানে শুধু বাহুগুলো আছে, অপর দুইটা বাহু। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আরো তিনটা সূত্র। cos a/2 = √s * s - a / bc, cos b/2 সমান s * s - b / ca। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে কেন আরো আছে তিনটা, তা মোট হইলা 6টা। ঠিক আছে? এইভাবে তুমি এই 6টা করার পরে আরো 3টা ফ্রি লো। এখানে দেখো tan a/2, tan b/2, tan c/2। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আছে tan a/2 সমান এই যে ত্রিভুজের ক্ষেত্রফল s * s - a, এইভাবে tan b/2, tan c/2, আবার এগুলো লেখা যায়। তাহলে মোট হলো এখানে 12টা। ঠিক আছে? তো এখন আমার সাথে থাকো, আমি একটা একটা করে প্রমাণ করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রমাণটা জানতে হবে, সূত্র তো জানতে হবে, প্রমাণটাও জানতে হবে। ঠিক আছে? তুমি ম্যাথমেটিক্সের মূল বিষয়বস্তু না জেনে শুধু অঙ্ক করলে হবে না। হ্যাঁ, অঙ্ক তুমি এমনিতে পারবা সূত্রগুলো জানা থাকলে। ওকে, তো আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি। স্নেহ শিক্ষার্থী, আমি শুরু করছি গত দিনের অংশ বাদ দিয়ে আজকে নতুন করে বাকি অংশটুকু। তো আমাদের যেটা আমি দেখালাম এখন সর্বশেষ, এই প্রমাণগুলো 12টা তোমাকে দেখালাম, এগুলো এখন আমি একটু একটু করে দেখাবো। প্রথমে আসছে মনে করো sin a/2 টা প্রমাণ করব। তো sin a/2 আমরা একটা সূত্র জানি, 2 sin স্কয়ার a/2। স্নেহ শিক্ষার্থী, 2 sin স্কয়ার a/2, এই সূত্রটা কি তোমরা জানো? কেউ বলবা আমাকে? 2 sin square a/2 সমান 1 - cos a। ভেরি গুড, থ্যাংক ইউ গোবিন্দ। 1 - cos a। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ ঠিকমতো? Yes sir। Yes, sir. ওকে, তাহলে 2 sin স্কয়ার a/2 সমান 1 - cos a। তো স্নেহ শিক্ষার্থী, আমরা গত ক্লাসে যে কোসাইন সূত্রটা পড়ছি, cos a পড়ছি কত? cos a টা বলতে পারবা কেউ? cos a সমান কত? Sir, b square plus c square minus a square by 2bc। 2bc। একটু খেয়াল করতে, এরকম আমরা করছি না, 1 মানে এটা হলো cos a, cos a সমান এটা। এখন যদি cos b হয় তাহলে cos b সূত্রটা হবে, cos c হলে cos c সূত্রটা বলবে এখানে। ঠিক আছে? ক্লিয়ার? এটা বুঝতে পারছো? আমরা cos a সূত্র লিখি, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2bc। ঠিক আছে? Yes sir। এখন দেখো তো, এটা যদি আমরা লসাগু নিই, হ্যাঁ, লসাগু নিলে এখানে কি লসাগু হবে বলো? 2bc। আচ্ছা, তাহলে এখানে কি 1 এর লেখা হবে 2bc, আর এই মাইনাস দ্বারা গুণ করলে যেগুলা প্লাস আছে সেগুলো মাইনাস হবে, আর মাইনাস গুলো প্লাস হবে। তাহলে এখানে কি হবে? -b স্কয়ার - c স্কয়ার প্লাস স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে যদি একটু সাজিয়ে লিখতে চাই তাহলে কি হয়।
এখানে a স্কয়ার লিখলাম আর মাইনাসটা কমন নিলাম বাকি তিনটা থেকে, তাহলে মাইনাস কমন নিলে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার বাই 2bc। না বুঝলে বলবে অবশ্যই। আচ্ছা, তাহলে a স্কয়ার আর এটা একটা সূত্র হয়ে গেল, সূত্রটা কি b মাইনাস c হোল স্কয়ারে নিচে 2bc। ঠিক আছে, এখন দেখো তো এখানে b মাইনাস এটা হচ্ছে a স্কয়ার আর b মাইনাস c যদি আমি b ধরি টোটালটারে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বাই 2bc। আমি যখন এটা থেকে এটা বিয়োগ করব তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হবে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা? জি Yes, স্যার। sir. ওকে, এখন এখন আমরা আরেকটু কাজ করব। এখানে এখানে একটা এই a প্লাস b প্লাস c একটা লাগাই দিলাম, a প্লাস b প্লাস c একটা বেশি লিখলাম, তো বেশি লিখলে একটা কম লিখতে হবে মাইনাস 2c। আর এখানে লিখলাম a প্লাস b প্লাস c মাইনাস, এখানে বলো তো কি বেশি লিখছি? b বেশি লিখছি স্যার। প্লাস b বেশি লিখছি, তাহলে এখান থেকে একটা b বিয়োগ করলাম মাইনাস 2b বাই 2bc। এই জায়গায় আমরা একটা c বেশি লিখছি, এখানে দেখো c নাই, প্লাস c নাই, আমি প্লাস c লিখছি, এজন্য একটা c মাইনাস করে দিছি। আগে থেকে একটা মাইনাস আছে আর একটা মাইনাস লিখলাম মাইনাস 2c। আর এখানে দেখো a প্লাস c আছে, b নাই, আমি b টা লিখলাম বেশি, একটা b বিয়োগ করে দিলাম মাইনাস 2b। আচ্ছা, a প্লাস b প্লাস c সমান কি শিখছি আমরা? Yes. 2s। a প্লাস b প্লাস c সমান শিখছি 2s, 2s মাইনাস 2c ইনটু 2s মাইনাস 2b ডিভাইডেড বাই 2bc। যেহেতু a প্লাস b প্লাস c সমান 2s, এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, তাহলে এটা আমরা কার মান বাই করলাম? শিক্ষার্থী খেয়াল করো, এটা হচ্ছে 2 sin স্কয়ার a বাই 2, এটা বের করলাম। এখন দেখো তো এখান থেকে একটা 2 এখান থেকে একটা 2 কমন নেওয়া যায় আর এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে দুইটা 2 বের হবে অর্থাৎ 4। আর এখানে নিচে একটা 2 আছে, তার মানে এখানের একটা 2 এটার সাথে কেটে দিলাম আর একটা 2 এটার সাথে কেটে দিলাম। তাইলে এখানে কি থাকবে একটু বলো তো আমাকে, কি থাকবে বাম পাশে? sin স্কয়ার a বাই 2, আর ডান পাশে কি থাকবে বলো, এখানে বলো একজনে। S minus c into s minus b by bc. bc, এই জায়গাটা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? অতএব sin a বাই 2 সমান রুট ওভার s মাইনাস b into s মাইনাস c বাই b। ঠিক আছে, তোমরা একটু মিউট থাকো, কার সাউন্ড হচ্ছে? নিলয়। তাহলে এখানে দেখো এই যে সূত্রটা আমরা প্রমাণ করলাম, প্লিজ একটু দেখো, কারো সমস্যা থাকলে বলো, আমরা যে সূত্রটা প্রমাণ করছি বুঝছি কিনা। দেখো sin a বাই 2 সমান রুট ওভার s মাইনাস b ইনটু s মাইনাস c বাই bc। কথা বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছি? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন আমরা নেই নাই। কারণটা কি জানো কেন প্লাস মাইনাস চিহ্ন নেই নাই? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, তাহলে এ কোণটা নিশ্চয়ই তোমার 180 ডিগ্রি থেকে ছোট, শুধু এ। তাহলে 180 ডিগ্রি থেকে ছোট কোণ, এটা মাস্ট বি a বাই 2 হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এখানে ধনাত্মক চিহ্ন নিচ্ছি আমরা, কারণ sin a বাই 2 যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এটা পজিটিভ হবে। ওকে, আচ্ছা এখন একটু বলো তো sin a বাই 2 সমান, এই যে একটা নিয়ম হয়ে গেছে, sin a বাই 2 সমান হচ্ছে √s - b ইনটু s - c বাই bc। এখন তোমরা সেম sin b বাই 2 টা কি হবে একটু অনুমান করো।
এই সাকিব খান জয় sin b/2 টা একটু বলো তো কি হবে? সাকিব খান জয়, লিজা বলো, লিজা সাকিব খান জয় বলো, হ্যাঁ বলো। root over s minus c s minus into s minus a s minus c into s minus a by by ca. ca. Very good, thank you. Okay, লিজা বলো sin c/2 টা কি হবে? দ্রুত বলো sin c/2। লিজা বলো তো একটু। আঞ্জুম বলো, আঞ্জুম। লিজা বলো, লিজা। আঞ্জুম বলো। Sir, s minus root over s minus a into s minus b বাই by ab. ভেরি গুড। তাহলে আমি একটা প্রমাণ করে দিচ্ছি, প্লিজ তোমরা একটু খেয়াল করো, তোমরা বাকি দুইটা প্রমাণ করবে। ওকে, আমি একটা যেহেতু প্রমাণ করছি, বাকি দুইটা তোমরা পারবে না? এই দুটো তোমরা নিজেরা করবে একটু নিজের বুদ্ধিটা মেধাটা বাড়াবে, ঠিক আছে? একটু করবে ধৈর্য ধরে। ওকে, এখন আসো যদি আমরা এখানে cos স্কয়ার নিই, 2 cos স্কয়ার a/2, এখন বলো তো 2 cos স্কয়ার a/2 সমান কি হবে? 1 plus cos a 1 প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে প্লাস হবে, তাহলে এই জায়গায় চিহ্ন পরিবর্তন হবে না, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, আর এটা হবে মাইনাস, মাইনাস a স্কয়ার বাই 2 bc। তাহলে এখন কি দাঁড়ালো একটু দেখে নিই আমরা। এখানে হচ্ছে b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 bc, এই জায়গাটা b প্লাস c হোল স্কয়ার সূত্র আর মাইনাস a স্কয়ার। তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি আমরা লিখি তাহলে কি হবে? b প্লাস c প্লাস a আর b প্লাস c মাইনাস a বাই 2 bc, ঠিক আছে? যদি সাজিয়ে একটু লিখি তাহলে এটা হবে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c মাইনাস 2a বাই 2 bc। বুঝতেছো? তাহলে এই জায়গাটা a প্লাস b প্লাস c হচ্ছে 2s ইনটু এই জায়গাটা হচ্ছে 2s মাইনাস 2a বাই 2 bc। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কার মান বের করলাম? 2 cos স্কয়ার a/2। এই কি বুঝা যাচ্ছে তোমাদের? সিদ্ধাতুল বুঝা যাচ্ছে? মুনতাহা বুঝা যাচ্ছে? এখন এই 2 এই 2 এর সাথে কাটা আর এই 2 এই 2 এর সাথে কাটা, তাহলে থাকলো কি? cos স্কয়ার a/2 সমান হচ্ছে s ইনটু s মাইনাস a বাই bc। তাহলে cos a সমান কি হবে? cos a/2 সমান হবে রুট ওভার s ইনটু s মাইনাস a বাই bc। ক্লিয়ার? ওকে, এখন দেখো আমি cos a/2 বের করলাম। তাহসিনা মুনা বলো, তাহসিনা মুনা cos b/2 সমান কি হবে? তাহসিনা মুনা root over s minus b divided by root over s minus c. b। s into s minus b Good, s into s minus b by sc a c। তার মানে আমরা এখানে যে কোণটা লিখছি C। এই কোণের বিপরীত বাহুটা এখানে বিয়োগ হয় আর নিচে অপর দুই বাহুর গুণফল। থ্যাংক ইউ মুনা। আচ্ছা, তাহলে cos b/2 গেল, cos c/2 রুবাব আছো? রুবাব শুনছো আমাকে?
রুবা, প্রীতাংশু আছো? প্রীতাংশু, সাধনা আছো? সাধনা, Yes, sir. এটা বলো cos c by 2। Root over s into s minus c by ab. s into s minus c by ab. ab, good, okay, thank you। তার মানে আমি দুইটা এখানে প্রমাণ করে দিলাম, একটা একটা দুইটা, তো তোমাদেরকে আরো দুইটা কাজ দিলাম, এগুলো হোমওয়ার্ক তোমাদের জন্য। তা আগে দিলাম দুইটা, এখন আরো দুইটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 4, এটা 5, এটা 6, এর আগে দুইটা প্রমাণ করলাম, ওকে। এখন দেখো, আমরা যদি tan a by 2 নিতে চাই, tan a by 2, তো tan a by 2 এর লিখতে পারি আমরা sin a by 2 by cos a by 2 লেখা যায়। পারমিতা নীতি শুনতে পাচ্ছ? পারমিতা নীতি, Yes, sir. একটু বলো sin a by 2 সূত্রটা বলো। একটু আগে যেটা প্রমাণ করলাম, আজকে যেটা দিয়ে শুরু করছি ওইটা বলো একটু, sin a by 2। sin a by 2 বলতে পারবে না? অজস্রিতা বলো তো, অজস্রিতা দাস, sin a by 2 বলো। Sir, root over s minus b into s minus c by bc. bc, ওকে ফাইন, ঠিক আছে। আর cos a by 2 বলো একজনে, cos a by 2 Sir, আমি বলি বলো যাবেন, cos a by 2 বলো। root over s into s minus a by bc. bc, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ভাগের সময় কি করি, গুণ দিয়ে উল্টাইয়ে দেই, ভাগ করার সময় আমরা গুণ দিয়ে উল্টাইয়ে দেই, তাহলে এখানে যদি গুণ দিয়ে উল্টাই তাহলে কি হয় দেখো, root over s minus b s minus c by bc into root over bc by s into s minus a, ঠিক আছে না? গুণ দিয়ে উল্টাইলে এরকম হয় কিনা? Yes, sir. দেখো তো কি কি কাটা যায়, এটার সাথে এটা কাটা যায় কিনা? Yes, sir, যায়। কাটা গেলে থাকবে কি বলো, উপরে উপরে কি থাকবে, root over s minus b into s minus s c। minus b into s minus c by নিচে কি থাকবে বলো, s into s minus a। এটা বেরিয়েছে tan a by 2, ওকে, tan a by 2 বের হলো। এখন tan b by 2 tan c by 2 পারবা? পারবো স্যার। তাহলে tan b by 2 টা বলো তো একটু, tan b by 2 টা কি হবে? Sir, root over of s minus c into s minus a by s into s minus b। s into s minus b, তার মানে এখানে যে থাকে a by 2 বলে, এখানে s minus a থাকে, তার সাথে s, আর বাকি দুটো এখানে থাকে, তাহলে এখানে b by 2 হলে নিচে b থাকবে মাইনাস, ঠিক আছে, আর উপরে s minus c into s minus a, ওকে। আচ্ছা, তাহলে আরেকটা রইলো tan c by 2 root over, বলো একজনে, স্যার আমি বলি, বলো। root over s minus a into s minus b by s into s minus c. থ্যাংক ইউ। তার মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা মূল বিষয়টা হচ্ছে এটা আমি প্রমাণ করছি, এখন বাকি দুইটা, এটা হচ্ছে 7, এটা 8, এটা 9, তাহলে 8 নাম্বার তোমরা নিজেরা প্রমাণ করবে, 9 নাম্বার প্রমাণ করবে নিজেরা। আমি যেভাবে প্রমাণ করছি সেম সিস্টেমে বসায় বসিয়ে প্রমাণ করে দিবে, ঠিক আছে। এখন আমাদের জন্য আরো কিছু চমৎকার বিষয় অপেক্ষা করছে, আমরা একটু দেখে নিই। আমাদের প্রথম অংশটা শেষ হয়ে যাচ্ছে, আবার আমরা জয়েন করব, ঠিক আছে।
ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের ধরো একটা ত্রিভুজ আমরা এখানে নিয়ে নিলাম, একটা ত্রিভুজ নিলাম, এটা ত্রিভুজ এবিসি, এবিসি, এবিসি হলে এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ত্রিভুজ শীর্ষবিন্দু যে, তার বিপরীত বাহু সে। আচ্ছা, তাহলে এটা এ বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, এটার নাম দিলাম এডি, এটা লম্ব আঁকলাম। ঠিক আছে, লাস্ট মিনিট তোমরা আবার জয়েন করবে, সবাই দ্রুত জয়েন করবে। এডি লম্ব আঁকলাম বিসির উপর। ওকে, তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এই চিহ্নটা দিয়ে আমরা লিখি, ত্রিভুজ হাফ ইনটু বিসি ইনটু এডি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা,